আপনি কি জানেন ইতালির জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ইতালি জুড়ে চলছিল র্যাডিক্যাল ইসলামের চরম আগ্রাসন। জনসংখ্যার গঠন দ্রুত পাল্টে যাচ্ছিল। ইতালীয় মহিলাদের হিজাব পরার জন্য পরচিত করা হচ্ছিল। চার্চের বাইরে শোনা যাচ্ছিল ইসলামীয় স্লোগান। ইতালিদের সবচেয়ে পবিত্র স্থান সেন্ট পিটার্স বেসিলিকায় ভাঙচুরের ঘটনা ঘটছিল। ধীরে ধীরে ইতালিকে সম্পূর্ণরূপে ইসলামীকরণ করার পরিকল্পনা চলছিল। আর চরম এই দুর্দিনে জর্জিয়া মেলোনি তার ভোটের প্রচারে ঘোষণা করেন, ইউরোপীয় তথা ইতালীয় সংস্কৃতির সঙ্গে ইসলাম কোনো রকমভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আর তিনি ভোটে জিতলে ইতালিতে খ্রিস্টান জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। ফলে 2022-এর ভোটে জর্জিয়া মেলোনি বিপুল ভোটে জয়ী হন। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই জর্জিয়া মেলোনি ঘোষণা করেন, ইতালিকে সুরক্ষিত রাখাই হবে তার প্রথম কাজ। আর তারপরেই তিনি সীমান্ত বাহিনীকে শুট অ্যাট সাইট নির্দেশ দেন, অর্থাৎ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলেই সরাসরি গুলি। ফলস্বরূপ ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে অভিবাসীদের ঢোকা প্রায় বন্ধ হয়ে যায়। এরপর মেলোনি সহিংস অভিবাসীদের বিরুদ্ধে ইতালির পুলিশকে জিরো টলারেন্স পলিসি নিতে বলেন। যেখানেই অপরাধ সেখানেই দ্রুত দমন, সেখানেই দ্রুত গ্রেপ্তার। এরপরে মেলোনি আঘাত করেন র্যাডিক্যাল আইডিওলজির মূল ভিত্তিতে। নতুন আইন অনুযায়ী সব মসজিদ এবং সব ধর্মীয় প্রতিষ্ঠানকে তাদের ফান্ডিংয়ের সোর্সকে প্রকাশ করতে বাধ্য করা হয়। সৌদি আরব, কাতার বা তুরস্ক থেকে অর্থ এলে সরকার তদন্ত করবে। এই আইনের পর শত শত মাদ্রাসা আর কালচারাল সেন্টার বন্ধ হয়ে যায়। তিনি আরও ঘোষণা করেন, জোরপূর্বক বিবাহ, ট্রিপল তালাক, শরিয়া শিক্ষা এবং অনুমোদনবিহীন প্রার্থনা সবই ফৌজদারি অপরাধ। পাবলিক স্থানে ইসলামিক প্রার্থনার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং অবৈধ প্রার্থনা হলে জরিমানা ধার্য করা হয়। মাইগ্রেন্টদের অবৈধ অভিবাসনেও অভিযান চালানো হয় এবং চরমপন্থী প্রচারকদের ওপরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। এখন মেলোনি সরকার দেশব্যাপী বুরখা এবং হিজাব নিষিদ্ধ করবার জন্য নতুন আইন আনতে চলেছে। আর এভাবেই একটু একটু করে র্যাডিক্যাল ইসলামের আগ্রাসনের ভয় কাটিয়ে ইতালিতে আবার ইতালীয় খ্রিস্টান সংস্কৃতির পুনর্জাগরণ হচ্ছে। আপনি কি মনে করেন মেলোনি সত্যিই কি এই কাজে সফল হবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।